যে গতকাল আপনারা দেখেছেন আমি সবাইকে ডাকছিলাম সাংবাদিকদের ভাইদের না এখানে কাজ কাম মিটেছিল অনেক সময় হাতে ভিতরে কেউ গেছিল দরজাটা লাগাই মানে তুমি ছেলে পেলে থেকে খাবার যায় তে ৬-৭ জন ছেলে পেলে হঠাৎ করে আমার বাসায় ভিতরে ঢুকে দরজা সেই লাগতে লাগতে আমার অফিস রুমের যে দরজাটা লাগতে লাগতে করে আর যত খারাপ ভাষা আছে গালিগালাজ করে বের হ সেইরকম গালিগালাজকে আমি গালিগালাজ গুলো মুখে আনতে চাইতেছি না। তারা মারার জন্য এসেছিল। আপনারা সবাই জানেন গত 2 দিন আগে যে বগুড়া আদালতে আমি যে মার খাইলাম তারই এখনো ব্যথা যায়নি, মারের ব্যথা এখনো আছে। সেই মারের ব্যথা শুকোতে না শুকোতে আবার রাখতে মারবে। চিন্তা করুন তাহলে হিরো আলমের মনে করেন আপনারা নিউজ রেডি করে রাখেন, যারা সাংবাদিক ভাইরা আছেন হিরো আলম মারা গেছে, যে কোটায় মারা যেতে পারে। যে হিসেবে মনে করেন এরা উঠে পড়ে লাগছে আমাকে মারার জন্য। আপনাদেরকে এই জন্য ডাকছে যে বাংলাদেশে এত লোক থাকতে হিরো আলমের উপর কেন এত মানুষের আক্রোশ, এত মারের জন্য এত আয়োজন। এই জন্য আজকে আপনাকে ডাকছে। আর একটা বিষয়, অনেকেই আপনারা আমাকে খালি বিএনপির লোকেরা আমাদের জনগণ অনেকেই আমাকে একটা কমেন্টস করতেছেন, তারপরে গালাগালি করতেছেন অনেকে। হিরো আলম আওয়ামী লীগ দালা, তুই তো বঙ্গবন্ধু মাজারে গেছিলি, তুই বঙ্গবন্ধু তাহলে তো মাজারে গেছিস, তুই তো আওয়ামী লীগ। দেশ ও জাতির কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার নিউজটা ভালো করে দেখবেন। 2004 সালে জাতির জনক বঙ্গবন্ধু মাজারে গভীর রাতে আমাকে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে গিয়েছিল। আপনারা নিউজটা দেখবেন, 2004 সালে লেখা আছে গভীর রাতে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিয়ারত করলেন। তো বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে তারেক রহমান যদি যেতে পারে তাহলে তারেক রহমান বিএনপি হয়ে গেলে আওয়ামী লীগের কবরস্থানে যেতে পারে, সে তো আওয়ামী লীগ হয়ে জানি। হিরো আলম বলে বঙ্গবন্ধু মাজারত গেছে, কয় তুই তো আওয়ামী লীগ হয়ে গেছিস, তুই বঙ্গবন্ধু মাজারে গেছিলি তুই জিয়ারত করার জন্য। তারেক রহমান যে বঙ্গবন্ধু মাজারে গেছিল সে কি আওয়ামী লীগ হয়ে গেছে? আপনারা আমাকে পড়াই থেকে লোকজনা প্রশ্ন করতেছেন, আমাকে গালিগালাজ করে বলতেছেন হিরো আলম বঙ্গবন্ধু মাজারে গেছে। বঙ্গবন্ধু মাজার যে কেউ দোষ করেছে? আমি তো বলেই দিলাম যে বঙ্গবন্ধু মাজার আমি কোন দেখছিলাম না, বলছিল আমি একটা সংগঠনের সাথে গেছিলাম। আমি তো ওই সংগঠনের সাথে জড়িত আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ থেকে ভোট করলাম না কেন? আওয়ামী লীগ হলে তা আওয়ামী লীগের ওয়াইদুল কায়েদের বিরুদ্ধে কেন লড়লাম? তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এত আন্দোলন করলাম? আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমি এখনো মাল পাকাটার জন্য ঘুরতেছি? তাহলে আপনারা আমাকে আওয়ামী লীগ করেন কেন? হ্যাঁ, আপনারা আওয়ামী লীগ বলতেছেন কেন? আর আপনারা বিএনপির লোকেরা আপনারা আমাকে, মানুষ অনেকে বলে না যে অনেক মায়ের গর্বে জন্ম সন্তান হয়, যে একই মায়ের গর্ভে জন্ম সন্তান হয়। কেমন যে জন্ম হয়েছিল যে আওয়ামী লীগ যে যা করছে, স্বৈরাচারগিরি করছে, আওয়ামী লীগ বিএনপি যখন মারছে, যখন ক্ষমতা ছিল বিএনপি এখন আওয়ামী লীগ মারতেছে, তাহলে এদের পার্থক্য কি? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি হলো? অনেকে বড় বড় লোক আলম হলে যে ভুলভাল বক্তব্য দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা দেয়। বিএনপির বিরুদ্ধে ভুলভাল কথাবার্তা বলে বিএনপি কয়েন যদি অত্যাচার জুলুম শুরু করছে, এগুলোকে মিথ্যে? হ্যাঁ, আমরা কি মিথ্যে কথা বলছি? আপনি বিভিন্ন জায়গাতে আজকে মারধর লুটপাট শুরু করছে, আপনি বেশিরভাগ খবর নেন বিএনপি। আমার চোখের সামনে করতে হবে। গতকাল আপনার রাষ্ট্রীয় একটা ঘটনা দেখবেন, আপনারা একটা ছেলে কিন্তু কুপিয়ে মারছে। এর আগে মনে করেন সে আহত হয়েছিল, সে আহত অবস্থায় তাকে মারা ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, আমি অতীতের কথা বলতে চাই, আমি আমার কথা বলতে চাই। আমাকে কে বা কারা এই গভীর রাতে মারতে আসলো, আমাকে গালিগালাজ করলো। আমি তো কালকে দরজা খুলতাম, তাহলে কালকে আমাকে তারা মেরে ফেলে দিয়ে যায়। এই যে তারা একের পর আমার উপর হামলা আনতেছে, তার প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই যে আমি আপনাদের জন্য জনগণের কাজ করে কেমন অপরাধ হয়ে গেছে? আমি জনগণের জন্য আন্দোলন করছি। ছাত্র আন্দোলন কার জন্য করছি? জনতার সাথে মিল করে। বিএনপির লোক আমাকে নিয়ে যা তা বলছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। বাংলাদেশের যে কোনো অত্যাচার জুলুম হলে সেখানে প্রতিবাদমূলক কথাবার্তা বলছি। বিএনপির লোক আমার উপর অন্যায় করছে, আমি বিএনপির লোক কথাবার্তা বলছি। তাহলে এই দেশের অন্যায় করলে কথা বলা হবে না ভাই। কথা বললে কি করে জানেন? এই যে মেরে ফেলে দিচ্ছে, আমাকে মেরে ফেলে দেবে। আপনারা নিশ্চিত থাকেন, সারা বাংলাদেশ লোক, আমি হিরো লোক, এরা মেরে ফেলে দেবে যে কোনো দিন।
কারণ তাই জন্য আমি 2 দিন আগে আমি মারের ব্যথা এখনো যায়নি, আমি এখনো ভুগতেছি। ওরা আবার কালকে রাত্রে আমাকে মারার জন্য আসছে। এই লোকগুলোকে কালকে রাত্রে তারা মারবে আসলো, এদেরকে আমরা মামলা করেছি আজকে। এখন হাতিদুল থানা থেকে এটা দেখবে, হাতিদুল থানায় যে আমরা ভিডিও ফুটেজ গুলো দেখবো যে কে আপনারা মারতে এসেছিল, কারা। এর আগেও কিন্তু আমাকে 2017 সালে তখন গুলশানে আমরা ভোট করি, সেই টাইমে কিন্তু গুলশানের টাইমে আমার বাসাতে কিন্তু মারার জন্য লোকজন এসেছিল, আপনি দেখেছিলেন। গতকাল আবারও আমি কালকে এতদিন মারেনি, এখন কেন মারতেছে? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি থেকে আওয়ামী লীগের লোকজন মারছিল, এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি থেকে বিএনপির লোক মারতেছে। অনেকে কথা হিরো বিএনপির লোক মারতেছে, আওয়ামী লীগের লোক মারতেছে। ভাই আমার আওয়ামী লীগের সাথে কি শত্রু, বিএনপির সাথে কি শত্রু? আমি কারো, কেউ তো আমার শত্রু না। আমার সাথে যে অন্যায় করছে তারই বিরুদ্ধে লাগেছে আমি। আমার সাথে বিএনপির লোক অন্যায় করছে, বিএনপির বিরুদ্ধে লাগছে। আওয়ামী লীগের লোক অন্যায় করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে। তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করি, এটা কি আমার অপরাধ? আপনারা বলুন। এই জন্য বলতে চাই, আমি আজকে আপনাদের কাছে সবাই টাকা, আমাকে কালকে রাত্রে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল, বোর্ড করে থেকে মারার জন্য এসেছিল। এই জন্য আজকে আপনাদেরকে টাকা, অন্য কোনো কারণে নাই। দেশ বেশ করে জানালাম যে হিরো আলম যে কোটা মেদুল মারা যায়, তাহলে বলুন আমার কিন্তু শত্রু এই 2 রাজনীতি দল। এখন রাজনীতি আমার কিন্তু অন্য কোনো লাইনে কোনো লোকের সাথে আমার শত্রু নেই। আমি কোনো একটা ব্যক্তির সাথে কোনো আমার বিবাদ, রাজনীতি বাদে অন্য কোনো একটা ব্যক্তির সাথে কোনো ক্যাসাল হয়নি, গন্ডগোল হয়নি, এইরকম কোনো বিরোধিতা আমার কারোর সাথে হয়নি। আমাকে মারার চেষ্টা করতেছে 2টি দল, আওয়ামী লীগও মারার চেষ্টা করতেছে, বিএনপিও কিন্তু মারার চেষ্টা করতেছে। কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগ এখন সব বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগের লোক যখন বিএনপি হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে সেটা আমাকে যখন বগুড়াত মারে, বিএনপির লোক যখন মারে, ওর মধ্যে আওয়ামী লীগও দেখে মারে আমারে। চিন্তা করেন, বিএনপি লোক মারার মধ্যে আওয়ামী লীগও মারতেছে আমাকে। তবলা যে ইচ্ছা সেই বাজায় যায়, এটা দুনিয়ার তখন সেটা হয়ে গেল। আপনারা দেখতেছেন, যখন যার ক্ষমতা তখন তাই সে রাজত্ব করতেছে। আর কত মার খাবেন? মারা বেশি খাইতে বলে দিয়ার মাছ মারা শুরু করছে, খুব তাড়াতাড়ি মনে মারা দেবো। বেশি দান মার খাওয়ালে বলে কারণ সেই মারের ব্যথা এখনো যায়নি, আবারও তারা মারার জন্য। হিরো আলম কেন এত টার্গেট? হিরো আলমকে এই 2টা দলের মানে মানে একদম গোড়াপত্তন করে দেওয়ার ক্ষমতা রাখে, এরকম কিছু? হিরো আলমের এক অহংকারে সারা বিশ্বকাপে ওঠে। হিরো আলম কথা বললে সারা বিশ্ব কথাবার্তা বলে। তা না হলে সেদিনকে আমি কালকে সাংবাদিক সম্মেলন করার পরে আমি বিএনপি কাল কথাবার্তা বললাম দেখে কালকে রাত্রে কেন ওকে মারতে আসা লেবি, আমার অপরাধ কি? তাহলে হিরো আলমের কথার তাহলে বাংলাদেশের মূল্য আছে। হিরো আলমক জোকার বলতে পারেন আপনারা, হিরো আলমক টুকাই বলতে পারেন, কিন্তু টুকাইয়ের হিরো আলমের কথার অনেক মূল্য আছে, আপনারা বুঝে নেবেন বাংলাদেশের লোক। না হলে হিরো আলমের উপর একটা টার্গেট কেন আপনাদের? আমার কথা ভালো লাগে না, আপনি দেখবেন না, আমাকে পছন্দ করেন, আমার কাছে আসবেন না আপনারা, কিন্তু আপনারা মারতে আসতেছেন কেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আপনারা আমার উপর আঙ্গুল তুলছেন বলে আমি আঙ্গুল তুলতেছি, নাহলে আমি আঙ্গুল তুলতাম না। হিরো আলমের শক্তি কোথায়? হিরো আলম তো একা। হিরো আলমের শক্তি নিজে একা, হিরো আলমের শক্তি নিজের সাহস বেশি। এই হিরো আলমের সাহসটাই 1 নম্বর শক্তি, এর বাইরে কোনো শক্তি নাই। আপনার যে অভিযোগ যে দলের বিরুদ্ধে, সেই দলের যে প্রধান তিনি বলেছেন যে এইরকম কোনো কাউকে হামলা করা বা দখল করা, যে তারেক রহমান, তিনি বলেছেন এগুলো তিনি বরদাস্ত করবেন না এবং এইসব অনুৎসাহিত করেছেন নেতাকর্মীদের। তো আপনি কি বিএনপির হাইকমান্ডের কাছে এই বিষয়ে জানাইছেন কিনা কিংবা জানাবেন কিনা? 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত, আপনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন, তো রাজনীতি ছেড়ে দিলে আপনার উপরে তো আরো হামলা হইতে পারে। একটা রাজনৈতিক দলের মধ্যে থাকলে আপনার পাশে এসে যেমন মানুষ দাঁড়াইতো, এখন সেটা হয়তো অনেকেই দাঁড়াবে না, আপনার একাই লড়াই করতে হবে। তো আপনি আবারও কি পুনরায় রাজনীতিতে ফিরবেন কিনা এই নিজের হাতকে শক্তিশালী করার জন্য? আপনি বলতেছেন আমি বিএনপির কোন লোকের কাছে আমাকে এত মারধর করছে, বিচার চাবো কেনা? আমার বিচার চাইতে হবে কে? বিএনপি লোক মারলো আমাকে, আমি তো প্রমাণ সহকারে ধরলাম 7 জন বিএনপি লোক বের করছে, আমাকে মারধর করছে। বিএনপির কি নেতা কেটারে দেখতেছে না আমাকে যে মারটা মারছে, ভিডিও ফুটেজ থেকে দেখতেছে না যে বিএনপির লোকও তো তারা না হয়, বিএনপির নাম ভাঙিয়ে তারা মারছে। বিএনপির লোকের কি কর্তব্য না ছিল না এখন পর্যন্ত যে কারা হিরো লোক মারলো তারপর খুঁজে বের করা? বিএনপি তো এই হুকুমটা কাউকে দিল না এখনো বের করার জন্য। তার আমার কেন তাদেরকে বলতে হবে যে হিরো আলম ভালো বিএনপি কাছে পিছিয়ে দাও? তারা কি আমার মার ফুটেজ দেখেনি যে আমাকে মারতেছে? তারা দেখলো না, তারা বিচার করলো না কেন? আর আমার কথা রাজনীতি ছেড়ে দিচ্ছে এই কারণে, এই রাজনীতির কারণেই তো আমার জীবনটা নিতেছে মানুষ। রাজনীতির বাইরে তো আমার কারণের সাথে শত্রুতা নাই, আমার জীবন তো রাজনীতির কারণে যাইতেছে।